বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি অপূর্ব সুন্দর উপন্যাসের আলোচনার ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রী এবং সাহিত্য রসপ্রেমী প্রত্যেকটি মানুষকে। আমি রিনি সেনগুপ্ত। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কালজয়ী ছোট্ট আকৃতির উপন্যাস চতুরঙ্গ বিষয়ে সম্যক আলোচনা করব। উপন্যাসটির কাহিনী জানব, উপন্যাসের 4টে প্রধান চরিত্রকে সংক্ষেপে বিশ্লেষণ করব এবং অবশ্যই উপন্যাসটার মূল ঘটনা বা কাহিনী কোন দিকে মোড় পরিগ্রহ করেছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের ভাবনা চিন্তা উপন্যাসটার মাধ্যমে প্রতিফলিত হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট্ট আকৃতির উপন্যাসগুলির মধ্যে অন্যতম। উপন্যাসের প্রধান 4টে খণ্ড, বিষয়বস্তু 4টি ভাগে ভাগ করে বিন্যস্ত হয়েছে। এই 4টি খণ্ড বা ভাগের নাম যথাক্রমে জ্যাঠামশাই, শচীশ, দামিনী এবং শ্রীবিলাস। যদিও সমগ্র উপন্যাসটি আমরা শ্রীবিলাসের দৃষ্টিভঙ্গি থেকে বা শ্রীবিলাসের কথন বিন্দু থেকেই দেখতে পাই। শ্রীবিলাস উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। অনেক সময় হয় না কোনো মানুষ কিছু না হয়েও অনেকখানি হয়ে ওঠে, শ্রীবিলাস এই উপন্যাসে ঠিক সেরকমই একটি চরিত্র। আমরা উপন্যাসের শুরুতেই দেখি জ্যাঠামশাই নামক অধ্যায়ের যেখানে সূচনা হয়েছে সেখানে সর্বপ্রথম শচীশের পরিচয় দিয়ে উপন্যাসটি শুরু হয়েছে। শচীশ কলেজে পড়ে। সে এমন একটি ছেলে যার দিকে সকলের দৃষ্টি আকর্ষিত হয়। তাকে দেখতে অপূর্ব সুন্দর, তার গায়ের রং টকটক করছে ফর্সা, তার আঙুলগুলি অপূর্ব সুন্দর সুগঠিত, তার নাক, চোখ, মুখ, দেহের আকৃতি দেখলেই অদ্ভুত একটা সম্ভ্রমের বোধ জাগ্রত হয়। তাকে দেখলেই মনে হয় সে কোনো বিশাল বড় সম্ভ্রান্ত বংশের ব্রাহ্মণ্যতন্ত্রের আভিজাত্যকে ধারণ করছে নিজের মধ্যে। তাকে প্রথম দর্শনে দেখেই শ্রীবিলাস তার প্রতি অদ্ভুত একটা বন্ধুত্বপূর্ণ ভালোবাসার সম্পর্কে আসক্ত হয়ে পড়েছিল। শচীশ সম্পর্কে কোনো খারাপ কথা বা নেতিবাচক মন্তব্য শ্রীবিলাস সহ্য করতে পারত না। শ্রীবিলাস যখন তার বন্ধুমহলে এটা শুনল যে শচীশ প্রকৃতপক্ষে মল্লিক বাড়ির ছেলে এবং জাতিগতভাবে তারা সোনার বেনে, তখন সে মন মানসিকতার দিক থেকে খানিকটা দমে গিয়েছিল। কারণ সে ভাবতেই পারেনি যে শচীশের মতন দেখতে এই রকম অবয়বযুক্ত কোনো মানুষ ব্রাহ্মণ না হয়ে অন্য কোনো বংশের হতে পারে। কিন্তু তারপরে ধীরে ধীরে শ্রীবিলাসের ভুল ভাঙে। শ্রীবিলাস জানতে পারে শচীশকে ওপর দিয়ে দেখে যা মনে হয় তার ভেতরটা প্রকৃতপক্ষে ঠিক তেমনটা নয়। শচীশ একজন নাস্তিক মনস্তত্ত্বের অধিকারী মানুষ। সে কোনো রকম কোনো ঈশ্বর বিশ্বাস, হিন্দুয়ানির কোনো আচার অনুষ্ঠান কোনো কিছুতে বিশ্বাস করে না এবং কোনো আচার অনুষ্ঠান করতে পছন্দও করে না। প্রকৃতপক্ষে শচীশ ছেলেবেলা থেকে মানুষ হয়েছে তার জ্যাঠামশাই জগমোহন মল্লিকের আদরে, ভালোবাসায় এবং তারই প্রতিপালনে। সেই জগমোহন নিজে হচ্ছেন একজন নাস্তিক মানুষ। তিনি মানবতা ছাড়া আর কোনো রকম ধর্ম বিশ্বাসে বিশ্বাসী নন। তার একটাই ধর্ম, সেই ধর্মের নাম মানবতা। আসলে শচীশদের পরিবারে দু ধরনের ভিন্ন মতের সমাবেশ আমরা একত্রে লক্ষ্য করি। শচীশের পিতার নাম হরিমোহন। এই হরিমোহন জন্মাবধি পরিবারের সকল ব্যক্তির আদরে আহ্লাদে এবং প্রচণ্ড পরিমাণে অসুস্থ হওয়ার দরুন নানান রকম মাদুলি, তাবিজ, কবচ সহযোগে ছোটবেলা থেকে মানুষ হয়েছেন। তার ফলে ছেলেবেলা থেকে হরিমোহনের মনে ঈশ্বর বিশ্বাস প্রবল। বড় হওয়ার পরেও এই বিশ্বাসে কোনো ঘাটতি বা খামতি আসেনি। কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর বিশ্বাসী হলেও মানবতার নিরিখে কোথাও কোথাও হরিমোহন যে তার দাদা জগমোহনের থেকে অনেকাংশে ছোট বা খাটো, সেটা উপন্যাস পড়লেই আমরা বুঝতে পারি। প্রকৃতপক্ষে জগমোহন এবং হরিমোহন দুই ভাই হলেও তাদের দুজনের আচার স্বভাব সম্পূর্ণ ভিন্ন। জগমোহন একজন নাস্তিক মানুষ আর হরিমোহন আদ্যপান্ত আস্তিক মানুষ। জগমোহন জীবনে কোনোদিন বিয়ে থা করেননি। তিনি একা মানুষ, বই পড়ে নিজের একটা মনস্তাত্ত্বিক জগৎ গড়ে তুলে তিনি তার জীবনটা কাটিয়ে দিতে ভালোবাসেন। তার গুটিকতক শখের মধ্যে অন্যতম হলো বই পড়া, মানুষের সেবা করা, পাড়ায় যে মুসলিম ধর্মাবলম্বী চর্মকার সম্প্রদায়ের ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করা এবং অবশ্যই মানুষের যে কোনো বিপদ আপদে ঝাঁপিয়ে পড়া। বিপরীত দিকে হরিমোহন একেবারেই মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তে পছন্দ করেন না। তিনি নিজেরটুকু নিয়ে ভাবতেই বেশি ভালোবাসেন। এহেন হরিমোহন বিবাহ করেছেন এবং বিবাহের পর তার ক্রমান্বয়ে একাধিক পুত্র সন্তানের জন্ম হয়েছে। এই হরিমোহন যথারীতি যথাসময়ে বিবাহ করেছেন এবং বিবাহের পর তার 3টি কন্যা এবং 3টি পুত্র সন্তানের জন্ম হয়েছে। এই পুত্র সন্তানদের মধ্যে অন্যতম একজন হলো শচীশ।
শচীশকে ছেলেবেলা থেকেই তার বাবার এই ধর্মীয় উৎপীড়নের অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য তার জ্যাঠামশাই নিজের বুকে টেনে নিয়েছিলেন। বলা যায় শচীশকে জ্যাঠামশাই তার নিজের আদর্শে এবং নিজের মানবতা বোধের দীক্ষা দিয়ে মানুষ করেছেন। তাই শচীশ পুরোপুরি তার জ্যাঠামশাইয়ের মতন, সে জ্যাঠামশাইয়ের কাছেই থাকতে বেশি পছন্দ করে এবং জ্যাঠামশাইয়ের মত মেনে চলতেই বেশি পছন্দ করে। সেই জন্য আমরা জ্যাঠামশাই নামক অধ্যায়ে দেখি যে জ্যাঠামশাই জগমোহন যে পথে চলে শচীশকেও তিনি অনেকাংশে সেই পথেই চালিত করেন। এই পথে চলতে গিয়েই জগমোহন একটি মেয়ের সন্ধান পান, যে সন্ধান শচীশই তাকে এনে দেয়। সেই মেয়েটি একটি নিরাশ্রয় বিধবা। নিরাশ্রয় অবস্থায় এই বিধবা ননিবালা নামক মেয়েটি তার মামার বাড়িতে এসে উপস্থিত হয়েছিল, কিন্তু তার মামার ছেলেরা প্রত্যেকেই দুশ্চরিত্র লম্পট। তার মধ্যে আবার এসে জুটেছিল তার মামার ছেলেদেরই একটি দুশ্চরিত্র বন্ধু, যে কিনা এই বিধবা মেয়েটিকে তার মাতৃবিয়োগের পর অর্থাৎ মা মারা যাওয়ার পর ফুসলিয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে একটি বাড়ি ভাড়া করে সেখানে তুলেছিল। ননিবালা সহজ সরল মনে বিশ্বাস করেছিলেন যে বোধহয় এই ছেলেটি বা এই পুরুষটি তাকে বিবাহ করে সামাজিক মর্যাদা দেবেন, কিন্তু পুরুষটি সেই পথে না গিয়ে তাকে ভোগপঙ্কিলতায় নিমগ্ন করেছে। এবং শেষ পর্যন্ত একদিন যখন ননিবালা গর্ভবতী হয়ে পড়েছে, তখন সেই পামর তাকে ছেড়ে পালিয়েছে এবং তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সেই রকম পরিস্থিতিতে আমরা দেখি শচীশ এই ননিবালা বলে মেয়েটিকে উদ্ধার করে এবং নিজের জ্যাঠামশাইয়ের কাছে তাকে আশ্রয়ের জন্য নিয়ে আসে। আমরা অবাক হয়ে দেখি জ্যাঠামশাই জগমোহন কিভাবে কোনো রকম কোনো ছোঁয়াছুঁয়ি জাতপাতের কথা না ভেবে এবং সামাজিক কোনো রকম কোনো অপবাদের কথা না ভেবে এই মেয়েটিকে নিজের গৃহে নিজের হৃদয়ে স্থান দেন। ননিবালাকে তিনি নিজে মা বলে সম্বোধন করেন, নিজের মেয়ের মতন তাকে তিনি গ্রহণ করেন এবং তার অনাগত যে সন্তান রয়েছে সেই সন্তানের ভবিষ্যৎ নিয়েও তিনি চিন্তিত হন। আমরা দেখি ননিবালাকে এই বাড়িতে এনে তোলার পর হরিমোহন এবং তার পুত্র পুরন্দর প্রচণ্ড উগ্র হয়ে ওঠে। তারা প্রতিবাদ করতে থাকে একটি পতিতা মেয়েকে বাড়িতে এনে তোলার ব্যাপারে। এই বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় এবং পুরন্দর একদিন গোপনে ননিবালার ঘরে এসে তাকে রীতিমতো মারতে উদ্যত হয়। সেই সময় জগমোহন সেখানে পৌঁছে পুরন্দরকে আটকান। এই সমস্ত ঘটনার পর জগমোহনের মনে মনে এই ননিবালা মেয়েটির সুরক্ষা বিষয়ে চিন্তা উপস্থিত হয় এবং জগমোহন ভাবেন কি এমন পথ বার করা যেতে পারে যার ফলে ননিবালাকে সমস্ত ব্যক্তির এই যে কূট কলুষ দৃষ্টি তার হাত থেকে বাঁচানো যেতে পারে। তখন জগমোহনের মাথায় একটি বুদ্ধি আসে এবং শচীশ সেই বুদ্ধিটিকে সমর্থন করে। সেই বুদ্ধিটি হলো এই যে শচীশ স্বয়ং এই ননিবালা বলে মেয়েটিকে বিবাহ করবে। বিবাহের সমস্ত কিছু ঠিক হয়ে যায়, কিন্তু আমরা দেখি বিবাহের মাত্র দিন কয়েক পূর্বে এই ননিবালা বলে মেয়েটি বিবাহের জন্য আনা শাড়ি চেলি প্রভৃতি পরিধান করে আত্মহত্যা করেছে এবং সে মৃত্যুর পূর্বে একটি চিঠি লিখে গেছে, যেখানে সে জগমোহনকে বাবা বলে তাকে পরিচয় দিয়ে তাকে পিতৃস্থানে বসিয়ে তাকে বলে গেছে যে আমি এখনো পর্যন্ত তাকে ভুলতে পারিনি। আমরা পূর্ব কাহিনী থেকে জানতে পারি এই সে অর্থাৎ যে পুরুষটি ননিবালাকে নষ্ট করেছে সে আর কেউ নয়, সম্পর্কে শচীশের দাদা পুরন্দর। শচীশের দাদা অত্যন্ত দুর্বিনীত দুশ্চরিত্র একজন পুরুষ। আমরা অবাক হয়ে দেখি যে শচীশের পিতা হরিমোহন প্রচণ্ড পরিমাণে ধর্মপরায়ণ এবং দেবদ্বিজে বিশ্বাসী, তিনি কিভাবে নিজের এই লম্পট ছেলেকে সমর্থন করেন এবং পুরুষ মানুষের একটু আধটু চরিত্রের দোষ থাকতে পারে বলে তিনি সেটাকে সর্বান্তকরণে সমর্থন করে তার পুত্রের যাবতীয় লাম্পট্যকে সমর্থন করে তাকে বাহবা দেন। তো এই ঘটনা থেকে প্রকৃতপক্ষে আমরা জানতে পারি যে ধর্ম আর মানবতা দুটো এক জিনিস নয়। জগমোহন ধর্ম না মানতে পারেন, কিন্তু মানব ধর্মের নিরিখে তিনি হরিমোহনের থেকে অনেক এগিয়ে। আর হরিমোহন ধর্মাচারী হতে পারেন, কিন্তু তার মন পাপে পরিপূর্ণ এবং তিনি স্বার্থান্বেষী একটি অতীব জঘন্য মানসিকতার মানুষ। এরপর জ্যাঠামশাইয়ের অধ্যায় এখানেই শেষ হয়, শুরু হয় শচীশের অধ্যায়। শচীশের অধ্যায়ে শচীশকে আমরা পরিপূর্ণরূপে জানতে পারি এক ভিন্ন পরিবেশে বা পরিস্থিতিতে। প্রকৃতপক্ষে জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর শচীশ প্রচণ্ড রকম একটি ধাক্কা খায়। যদিও এই জ্যাঠামশাইয়ের মৃত্যুর ঘটনাটি কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। পাড়ায় যখন প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়েছিল তখন এই জ্যাঠামশাই সমস্ত মানুষের সেবা করেছেন। তিনি ইচ্ছা করলেই কিন্তু প্লেগ রোগ শুরু হওয়ার পর পাড়া ছেড়ে পালিয়ে যেতে পারতেন, যেটা হরিমোহন বা পাড়ার অন্য ব্যক্তিরা করেছে, কিন্তু জগমোহন তা করেননি। তিনি পাড়ার গরিব দুঃখী আর 5 জন ব্যক্তির চিকিৎসার জন্য একটি চিকিৎসালয় খুলে দিয়েছেন। ডাক্তার বদ্যি নিয়ে তিনি প্লেগ রোগীদের চিকিৎসায় সাহায্য করতে চেয়েছেন। এর ফলস্বরূপ তিনি নিজে প্লেগ রোগে আক্রান্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
আমরা দেখি জগমোহনের মৃত্যুর পর শচীশের জীবনের অনেকটা অংশ যেন খালি বা শূন্য হয়ে গেছে। এই শূন্য স্থান সে কিভাবে ভরবে সে জানে না, তাই সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যেদিকে দুচোখ যায় বেরিয়ে পড়েছে। দেশে দেশে দিকে দিকে ভ্রমণ করে শচীশ প্রকৃত শান্তির খোঁজ করতে চেয়েছে। এরপরেই সে প্রকৃত শান্তির খোঁজ পেয়েছে লীলানন্দ স্বামী নামক এক ব্যক্তির আশ্রমে। আমরা শচীশকে এই লীলানন্দ স্বামীর আশ্রমে আবিষ্কার করি শ্রীবিলাসের হাত ধরে। প্রকৃতপক্ষে শচীশের প্রচণ্ড ঘনিষ্ঠ বন্ধু শ্রীবিলাস দীর্ঘদিন শচীশের এই অন্তর্ধান সহ্য করতে পারেনি এবং সে শচীশের সন্ধানে দিকবিদিক ঘুরে বেরিয়েছে। শেষ পর্যন্ত চট্টগ্রামের একটি গ্রামে সে খোঁজ পেয়েছে শচীশের। সেখানে এক শিষ্যের বাড়িতে, এক ভক্তের বাড়িতে লীলানন্দ স্বামী নামক এক সদ্গুরুর আশ্রয়ে শচীশ রয়েছে। শ্রীবিলাস এতদিনে শচীশের সঙ্গে পড়ে নিজেও নাস্তিকতায় বিশ্বাসী হয়ে উঠেছিল। আমাদের লক্ষ্য রাখতে হবে, এই শ্রীবিলাস এককালে কিন্তু চরম আস্তিক ছিল, কিন্তু বন্ধু শচীশের সঙ্গে মিশে তার চরিত্রের সংসর্গে, জ্যাঠামশায়ের চরিত্রের সংসর্গে সেও ধীরে ধীরে হয়ে উঠেছিল নাস্তিক। এখন বর্তমানে শ্রীবিলাস চরম নাস্তিক, কিন্তু সে অবাক হয়ে দেখল শচীশ কিভাবে আবার আস্তিক্যের দিকে ফিরে এসছে। অর্থাৎ জ্যাঠামশায়ের মৃত্যু তাকে এমনভাবে নাড়া দিয়ে গেছে যে সে নিজের মতবাদ থেকে সরে এসছে। প্রকৃতপক্ষে শচীশ মনের শান্তি খোঁজার জন্য, আনন্দ খোঁজার জন্য এই লীলানন্দ স্বামীর কাছে এসে ভজন কীর্তন ঠাকুরের নাম গানে নিজেকে মাতিয়ে রেখেছে। এবং বর্তমানে আমরা যে শচীশকে দেখছি সে যেন পূর্বের অধ্যায়ে শচীশের থেকে সম্পূর্ণ আলাদা। এই শচীশ আত্মনুসন্ধানে রত। আমরা অবাক হয়ে দেখি শচীশ যখন লীলানন্দ স্বামীর পায়ের কাছে বসে তার পা টিপে দেয়, তার চরণ সেবা করে, তাকে তামাক সেজে দেয়, তখন শ্রীবিলাসের শরীর রাগে ঘিন ঘিন করতে থাকে। সে রেগে যায়, তার কষ্ট হয়, দুঃখ হয় এই ভেবে যে শচীশের মধ্যে একদিন অসীম সম্ভাবনা ছিল জগৎ এবং জীবনকে চিনে নেওয়ার, সেই শচীশ কিনা আজকে এক ভণ্ড গুরুর পাল্লায় পড়েছে। কিন্তু এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি সঙ্গদোষে কিভাবে মানুষের নিজের মন এবং মনন পরিবর্তিত হয়। ধীরে ধীরে ঘটনাক্রমে শ্রীবিলাসও শচীশের সঙ্গে এই লীলানন্দ স্বামীর আশ্রমের একজন সদস্য হয়ে ওঠে এবং ভজন কীর্তন করে গুরু সেবা করে তার দিন কাটতে থাকে। এরপর তাদের জীবনে প্রবেশ করে আরেকটি নতুন চরিত্র, সে দামিনী। দামিনী কে এই কথা বলবার পূর্বে দামিনীর কিছু পূর্ব প্রেক্ষাপট বলা আবশ্যক। বর্তমানে কাহিনী যেখান থেকে শুরু হচ্ছে আমরা দেখছি দামিনী এক বিধবা রমণী, কিন্তু বিধবা হওয়ার পূর্বে দামিনী ছিল অন্নদা প্রসাদ নামে এক যথেষ্ট ধনী পাট ব্যবসায়ীর কন্যা। এই পাট ব্যবসায়ী অন্নদা প্রসাদ তার কন্যাকে ভালো পাত্রে পাত্রস্থ করার উদ্দেশ্য নিয়ে কুল দেখে, আর অন্য কোনো কিছু না দেখে, শুধুমাত্র কুল দেখে শিবতোষ নামক এক ব্যক্তির হাতে দামিনীকে সমর্পণ করে। শুধুমাত্র তিনি নিজের কন্যাকেই শিবতোষকে প্রদান করেননি, তার সঙ্গে তিনি প্রচুর সম্পদ, সোনাদানা, টাকা কড়ি, এমনকি কলকাতার মধ্যে একটা বিরাট বড় বসত বাটি পর্যন্ত শিবতোষকে দান করেছিলেন। আমরা অবাক হয়ে দেখি দামিনীর এত বৈভব সম্পত্তি থাকা সত্ত্বেও শিবতোষ কিন্তু কখনোই দামিনীকে খুব একটা মর্যাদাপূর্ণ দৃষ্টিতে দেখেনি। শিবতোষ মানুষটা অনেকটা নরম মনের, তাকে যে যা বলে সে তার কথায় প্রভাবিত হয়। কোনো একদিন কোনো এক গণৎকার তার হাত দেখে কুষ্টি বিচার করে তাকে জানিয়েছিল যে তার জীবনে অনেক দূর প্রসারিত হওয়ার মতো এবং জ্ঞান চক্ষু উন্মিলিত হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। সেইটা শোনার পর থেকে শিবতোষের মনে হয় তার অবশ্যই উচিত ধর্মকর্মে আত্মনিয়োগ করা। সেই সূত্র ধরে লীলানন্দ স্বামী নামে এক মহারাজের কাছে সে শিষ্যত্ব গ্রহণ করে এবং মৃত্যুর পূর্বে নিজের সমস্ত সম্পত্তি সহ স্ত্রী দামিনীকেও এই লীলানন্দ স্বামীর হাতে সমর্পণ করে উইল করে দিয়ে যায়। আমরা অবাক হয়ে দেখি দামিনী, যার জীবনের আকাঙ্ক্ষা রয়েছে, যার মনে বাঁচার ইচ্ছা রয়েছে, যার মনে কৌতূহল রয়েছে, জীবন রস সম্পর্কে যার একটা আকর্ষণ রয়েছে, সেই দামিনীকে শিবতোষ কেমনভাবে জোর করে বাধ্য করে ধর্মপথে এগিয়ে যেতে। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ আলোচ্য উপন্যাসে এটাই বোঝাতে চেয়েছেন যে ধর্মকর্ম কখনো জোর করে করানো যায় না। আমরা দেখি দামিনীর নিজের গহনার প্রতি ভালোবাসা ছিল, সংসারের আর পাঁচটা যে মেটেরিয়ালিস্টিক গুডস অর্থাৎ জিনিসপত্র, সেই বাস্তব জীবনের প্রতি দামিনীর আকাঙ্ক্ষা ছিল, তার ভালোবাসার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু শিবতোষ এইসব কোনো দিকেই গুরুত্ব দেয়নি। গয়নার প্রতি তার আকর্ষণ দেখে সে বলপূর্বক তার গয়নার বাক্স ছিনিয়ে নিয়ে গিয়ে লীলানন্দ স্বামীর আশ্রমে দান করে দিয়েছে। সমস্ত সম্পত্তি সে লীলানন্দ স্বামীর হাতে এমনভাবে দিয়ে গেছে যাতে করে দামিনী সেই সম্পত্তি নিয়ে নিজের মতন করে বাঁচতে না পারে। শেষ পর্যন্ত শিবতোষ মারা গেছে আর দামিনীকে পরাধীনতার শিকলে বন্দি একটা জীবন দিয়ে গেছে। দামিনী এই জীবনে
শেকলে বাঁধা পাখির মতো ছটপট করে মরেছে। সে উড়তে চেয়েছে, মুক্ত আকাশ দেখতে চেয়েছে, ভালোবাসার সংসর্গে বাঁচতে চেয়েছে, কিন্তু সেই সব কোনো কিছুই তার পক্ষে পাওয়া সম্ভব হয়নি। আমরা দেখি লীলানন্দ স্বামী নানাভাবে চেষ্টা করেছেন দামিনীকে ধর্মপথে আনতে। সাধন ভজন ঈশ্বরের নাম ডাক করে সমগ্র জীবনটা কিভাবে কাটিয়ে দেওয়া যায় সেইটা বোঝাতেই তিনি দামিনীকে বদ্ধপরিকর, কিন্তু দামিনীও পণ করেছে এসব সে বুঝবে না। তাই তার মধ্যে অন্য রকম একটা আমেজ বা জীবন তৃষ্ণা আমরা প্রত্যক্ষ করি। প্রকৃতপক্ষে আমরা সকলেই মানুষ। আমরা পৃথিবীতে জন্মেছি কোনো কিছু চাওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য। আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, হতাশা, প্রাপ্তি, ব্যর্থতা আমাদের সকলের মনেই আছে। জীবনের রূপ, রস, বর্ণ, গন্ধময় প্রকৃতিকে, জীবনের আসক্তি অনাসক্তিকে ভোগ করার বাসনা আমাদের সকলের মধ্যেই আছে। এই ভোগ বাসনাকে কোনো সময় অহেতুক ওপর দিয়ে চাপিয়ে দেওয়া ধর্মবিশ্বাস দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখা যায় না। বিষয়টি অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো, যেটা কখনোই সম্ভব নয়। দামিনীকে এখানে লীলানন্দ চেষ্টা করেছে ধর্মপথে ব্রতী করতে, কিন্তু দামিনী সম্পূর্ণ ভিন্ন পথে চলেছে। তাই যখন লীলানন্দ স্বামীর সঙ্গে শচীশ এবং শ্রীবিলাসের মতো দুটো যুবক পুরুষ দামিনীর বাড়িতে এসে উঠেছে, যে বাড়িটা তখন বলতে গেলে লীলানন্দেরই নিজের আশ্রম হয়ে উঠেছে, তখন দামিনী নিজের মনে চাপা দেওয়া আসক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে এবং সব রকম পার্থিব কামনা বাসনা নিয়ে এই দুটি পুরুষ চরিত্রের দিকে আকর্ষিত হয়েছে। বিশেষ করে দামিনীর আকর্ষণ জন্মেছে শচীশের প্রতি। আসলে শচীশ চরিত্রে অদ্ভুত একটি আকর্ষণী ক্ষমতা প্রথম থেকেই ছিল। সেই কারণেই শ্রীবিলাস একজন পুরুষ হয়েও শচীশের প্রতি ভালোবাসা সহ আকর্ষণ অনুভব করেছে। আর দামিনীর তো এখানে কোনো দোষই নেই, সে তো সামান্য একজন নারী। অপূর্ব সুন্দর আকর্ষণীয় পুরুষ শচীশকে দেখে দামিনীর মন তার দিকে ধাবিত হয়েছে। সে নানাভাবে চেয়েছে শচীশকে নিজের দিকে আকৃষ্ট করতে। যখন ধর্মকথা কোথাও অনুষ্ঠিত হচ্ছে, যখন গুরু বসে কোনো কাজের কথা বলছেন, সেই সময় দামিনী বারবার নিজের উপস্থিতি প্রকাশ করেছে শচীশ ও শ্রীবিলাসের সামনে। আমরা অবাক হয়ে দেখি শ্রীবিলাস দামিনীর প্রতি কিঞ্চিত আসক্তি বোধ করলেও শচীশ কোনোভাবেই দামিনীর দিকে ফিরেও তাকায়নি। শচীশ সর্বদাই দামিনী সম্পর্কে নিরাসক্ত থেকেছে। এদিকে দামিনী মাথা খুঁড়ে মরেছে তার পায়ের কাছে। আমরা দেখি নির্জন দুপুরে শচীশের শয়নকক্ষে গিয়ে কিভাবে দামিনী মাথা খুঁড়ে বলছে, পাথর ওগো পাথর, তুমি আমার দিকে ফিরে চাও, বা দয়া করে তুমি আমাকে দয়া করো। চোখের জলে সে ভাসিয়ে দিচ্ছে শচীশের থাকার ঘরটিকে। শচীশ এই দৃশ্য দেখে চমকে উঠেছে, কিন্তু তবুও দামিনীর প্রতি কোনো রকম টান ভালোবাসা সে অনুভব করেনি। বিপরীত দিকে আমরা দেখি ধীরে ধীরে যখন দামিনী অনুভব করেছে যে শচীশ সম্পূর্ণ নিরাসক্ত, তার প্রতি কোনো রকম আকর্ষণ বা টান তার নেই, তখন ধীরে ধীরে সে মোড় পরিগ্রহ করেছে শ্রীবিলাসের দিকে। শচীশকে ছেড়ে এবার সে শ্রীবিলাসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। নানান রকম ছলছুতোয় সে কথায় কথায় শ্রীবিলাসকে ডেকে পাঠায়, তার সঙ্গে বসে গল্প করে, সাহিত্য আলোচনা করে, পশু পাখি পোষে এবং সেই পশু পাখির পরিচর্যাকে কেন্দ্র করে শ্রীবিলাসের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় দামিনী। তবে শ্রীবিলাস মনে মনে বোঝে তার সঙ্গে দামিনীর এই ঘনিষ্ঠ হতে চাওয়া প্রকৃতপক্ষে শচীশকে জ্বালানোর বা ঈর্ষা কাতর করে তোলার একটি উপায় মাত্র। দামিনী জানে শ্রীবিলাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা বা নৈকট্য কোথাও একটা শচীশকে মৃদু হলেও পীড়িত করছে। শচীশ যাতে করে তার অভিমুখী হয় সেই জন্য শ্রীবিলাসকে যেন একটা মাধ্যম রূপে দাঁড় করায় দামিনী। কিন্তু এত সব চেষ্টা চরিত্র করা সত্ত্বেও শেষ পর্যন্ত শচীশ কিন্তু কখনোই দামিনীর অভিমুখী হয় না। নানান রকম ঘটনাক্রমের মধ্যে দিয়ে দামিনী ধীরে ধীরে বুঝতে পারে কোনোভাবেই শচীশকে সে নিজের দিকে সাংসারিক জীবনে আকৃষ্ট করতে পারবে না। এদিকে এই ঘটনায় লীলানন্দ স্বামীও একটু বিরক্তি বোধ করেন। দামিনীকে নানাভাবে তিনি চান ধর্মকর্মের পথে ফিরিয়ে আনতে, সেই পথে তিনি শচীশকে নিজের বাহন করেন। শেষ পর্যন্ত একদিন শচীশ নিজে দামিনীর কাছে প্রস্তাব দেয় সে যেন ধর্মকর্মে মন দেয়। শচীশের কাছে এই ধরনের আহ্বান শুনে দামিনী চেষ্টা করে কিছুদিনের জন্য তার অন্তরাত্মাকে পীড়িত করে, দমিত করে ধর্মকর্মে মন দিতে। শচীশ, শ্রীবিলাস, দামিনী তিনজন যেন হয়ে ওঠেন গুরু লীলানন্দের অপূর্ব সহচরী। তিনজনে মিলে তারা দেশ ভ্রমণে বের হয়ে পড়ে। এইখানে এই দেশ ভ্রমণ করাকালীনও আমরা দেখি একটি গুহার ভেতর রাত্রি যাপনের সময় দামিনীর ভেতরকার জৈবিক কামনা বাসনা উদ্বেলিত হয়ে ওঠে এবং শচীশ যেখানে ঘুমিয়ে রয়েছে সেই শচীশের ঘুমন্ত পায়ের কাছে গিয়ে দামিনী মাথা খোঁড়ে, তার মাথার চুল এলো করে সে শচীশকে তার চরণ ধরে বসে থাকে এবং চোখের জলে তার চরণ ভিজিয়ে দেয়। শচীশ এই অনুভূতি গ্রহণ করতে পারে না, এই জৈবিক চেতনা বা কামনা বাসনা শচীশের নেই। দামিনী সমানেই পাথরে মাথা খুঁড়ে মরে, কিন্তু কোনো সমাধান সূত্র সে আবিষ্কার করতে পারে না।
শেষ পর্যন্ত আমরা দেখি একদিন শচীশ, দামিনী এবং শ্রীবিলাস তিনজনেরই মোহভঙ্গ হয়। ঘটনাটা খুব সামান্য, নবীনের স্ত্রীর মৃত্যু কেন্দ্রিক। একদিন আমরা দেখতে পাই এই কীর্তনের দলেরই একজন গায়ক নবীন, তার স্ত্রী মারা গেছে। তার স্ত্রী কেন মারা গেছে এই সত্য অনুসন্ধান করতে গিয়ে আমরা জীবনের একটি বাস্তব জটিলতাপূর্ণ পরিস্থিতির সামনে এসে দাঁড়াই। আমরা দেখি নবীনের স্ত্রী তার মাতৃহারা বোনকে নিজের কাছে এনে কিছুদিনের জন্য রেখেছিল এবং নবীনের এক ভাইয়ের সঙ্গে তার বিবাহ ঠিক করেছিল। মেয়েটি দেখতে সুন্দর, তাই নবীনের ভাই তাকে বিবাহ করতে রাজি হয়েছিল। সবকিছু সুন্দর চলছিল, কিন্তু এর মাঝখানে নবীনের স্ত্রী হঠাৎ একদিন আবিষ্কার করে তার বোন এবং তার স্বামীর মধ্যে একটি আকর্ষণ বিকর্ষণের লীলা খেলা চলছে। নারী পুরুষের অমোঘ আকর্ষণ, জৈব আকর্ষণ। তখন নবীনের বউ নিজেকে আর ঠিক রাখতে পারেনি। তিনি নিজের স্বামীর কাছে এবং বোনের কাছে প্রস্তাব দেয় তারা কি পরস্পরকে বিবাহ করতে চায়। তার স্বামী এবং বোন সহজেই রাজি হয়। চুপচাপ এই বিবাহ কার্য সমাধাও হয়ে যায়, কিন্তু তারপর নবীনের স্ত্রী আত্মহত্যা করে। তার মৃত্যুকে কেন্দ্র করে খুব একটা শোরগোল না হলেও এই মৃত্যু একটা প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে যায় আমাদের সামনে। প্রকৃতপক্ষে জীবন কি? জীবন থেকে আমাদের চাওয়া পাওয়া কি বা কতটুকু? প্রকৃতপক্ষে আমরা কতখানি নিরাসক্ত হতে পারি? এই পুজো পাঠ, জপ তপ, ধ্যান জ্ঞান সব কিছুর কি কোনো অর্থ আছে যদি আমরা নিজের মনের কষ্টকে, মনের যন্ত্রণাকে এই পুজো পাঠের মাধ্যমে ভুলে না থাকতে পারি? নবীনের স্ত্রী এরা তো প্রত্যেক দিন পূজা পাঠ করতো, নাম সংকীর্তন করতো। তাহলে নবীনের স্ত্রী কেন নিজের মনের জ্বালা ভুলতে পারলো না? তাহলে নবীন কেন নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারলো না? বা কেনই বা নবীনের স্ত্রীর বোন বিপথে চালিত হলো, অর্থাৎ নিজের দিদির স্বামীর দিকে কেন সে নজর দিল? এই কলুষতা, এই পাপ, এই যে জৈব কামনা বাসনার জগৎ, এই জগৎ থেকে কি প্রকৃতপক্ষেই আমরা নিজেদেরকে বার করতে পারি বা পেরেছি? এই প্রশ্ন যখন শচীশ, দামিনী এবং শ্রীবিলাস তিনজনের মনকেই নাড়া দিয়ে গেল, তখন তারা তিনজন পুনরায় ভিন্ন পথ অনুসন্ধানে প্রবৃত্ত হলো। শচীশ বলল, তুমি এবং শ্রীবিলাস অর্থাৎ দামিনী এবং শ্রীবিলাস কলকাতায় ফিরে যাও। আমি যেদিকে হোক দুচোখ যায় কিছুদিন ভ্রমণ করব, ঘুরে বেড়াবো, আবার নতুন পথের সন্ধান করব। কিন্তু দামিনী কিছুতেই তাকে একলা ছাড়তে রাজি হলো না। তাই তারা তিনজন অদ্ভুত তিনটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ হয়ে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। একটি স্থানে একটি ভগ্নপ্রায় বাড়িকে আশ্রয় করে শচীশ, শ্রীবিলাস এবং দামিনী নতুন করে যেন একটি সংসার গড়ে তুলল। তিনজন মানুষের অদ্ভুত ত্রিকোণ লীলা এখানে চলতে লাগলো, যারা পরস্পরের সম্পর্কে কেউ নয়, অর্থাৎ সম্পর্কহীন একটা সম্পর্ক। তো এখানে আমরা দেখি একদিন ঝড় জলের রাতে পুনরায় দামিনীর মনে অদ্ভুত একটা আবেগ জাগ্রত হলো। সে শচীশের কাছে ছুটে যেতে চাইল। প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত, যখন প্রকৃতি মেতে উঠেছে বজ্র বিদ্যুৎ সহ ভয়ঙ্কর তাণ্ডব লীলায়, সেই সময় দামিনী পুনরায় শচীশের চরণে নিজের আশ্রয় খুঁজল। কিন্তু শচীশ এবারেও তাকে ত্যাগ করে বহির্বিশ্বে প্রকৃতির মাঝখানে ছুটে গিয়ে বাড়ির বাইরে পৌঁছলো এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে রইল, বৃষ্টিতে ভিজলো একাকী। দামিনী মাথা খুঁড়লো একা একা বারান্দায় এবং শ্রীবিলাস এই সমস্ত ঘটনার সাক্ষী হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল একাকী। এই ঘটনার পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি দামিনীর ঈষৎ যেন বুদ্ধি পরিবর্তিত হলো। সে বুঝতে পারলো শচীশ কোনোভাবেই তাকে গ্রহণ করবে না এবং শচীশও দামিনীকে জানিয়ে দিল দামিনী যেন আর বারবার তার দিকে এগোবার চেষ্টা না করে বা তাকে আকর্ষণ করার চেষ্টা না করে। সেটা শচীশের পক্ষেও কষ্টকর। দামিনী বুঝতে পারলো সে পক্ষান্তরে শচীশকে ভালোবেসে তাকেই কষ্ট দিচ্ছে। তাই সে ধীরে ধীরে শ্রীবিলাস অভিমুখী হলো। এরপর আমরা ঘটনার আকস্মিক পট পরিবর্তন হতে দেখি, যখন আমরা লক্ষ্য করি যে দামিনীর সঙ্গে প্রকৃতপক্ষে শচীশের নয়, শ্রীবিলাসের বিবাহ সংগঠিত হয়েছে। আমরা অবাক হয়ে দেখি একদিন চৈত্র মাসে একটি দিন দেখে দামিনী আর শ্রীবিলাস বিবাহ করেছে। চৈত্র মাসটি এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে চৈত্র মাসে হিন্দুদের বিবাহ হয় না। এখানে দামিনী বা শ্রীবিলাস কেউই গতানুগতিক পথের পথিক নয়। তারা গতানুগতিক হিন্দু ধর্মের যে রীতিনীতি তা মানে না। সেই কারণেই তারা মানবতাকে সাক্ষী রেখে চৈত্র মাসের মতো একটা মাসকে বেছেছে মিলনের মাস রূপে, যে মাসটি আদৌ কিন্তু বিবাহের যোগ্য নয়। সেই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে শ্রীবিলাস এবং দামিনী। তাদের বিবাহের সাক্ষী রূপে তারা একমাত্র ডেকেছে শচীশকে। শচীশ আনন্দের সঙ্গে এই বিবাহে যোগ দিয়েছে। সেও চায় দামিনীর জীবনটা স্থির হোক, কোনো একটা স্থিতাবস্থা সে খুঁজে পাক। বিবাহের উপহার স্বরূপ সে এই দুই বন্ধুকে তার নিজের যে কলকাতার বাড়ি, যেটিতে তার জ্যাঠামশাইয়ের ভাগ ছিল, সেই ভাগটি গ্রহণ করার অনুমতি দিয়েছে।
যদিও প্রথম প্রথম হরিমোহন এবং তার পুত্রকন্যারা কিছুতেই এই বাড়ির ভাগ শচীশকে বা তার বন্ধুকে দিতে চায়নি, কিন্তু পরবর্তীকালে আমরা দেখি পাড়ার যে চর্মকার মুসলিম ব্যক্তিবর্গ ছিল, যাদের সঙ্গে জগমোহনের অত্যধিক ভাব ভালোবাসা ছিল, শচীশেরও ছিল, তাদেরই সহায়তায় শ্রীবিলাস এই বাড়ির অংশ লাভ করতে পেরেছে, অর্থাৎ তারা সাহায্য করেছে এই বাড়ির অংশ তাদেরকে ফিরে পেতে। তো যথারীতি কলকাতার সেই বাড়িতে শ্রীবিলাস এবং দামিনীর নতুন সংসার জীবন শুরু হয়েছে। তারা পুনরায় লোকহিতৈষী কাজকর্মে মনোনিয়োগ করেছে। শ্রীবিলাস একটি প্রফেসরির চাকরি খুঁজে নিয়েছে এবং তার সঙ্গে সে আরও এক্সট্রা বা অতিরিক্ত কিছু কাজকর্ম খুঁজে নিয়েছে, কারণ তার মাথায় রয়েছে অনেকগুলি দায়িত্ব। দামিনী শ্রীবিলাসের থেকে কথা নিয়েছিল যে শচীশের যেন কোনোদিন নিজের ভরণ পোষণের জন্য চিন্তা করতে না হয়, তাই শচীশের ভরণ পোষণের দায়িত্ব শ্রীবিলাস নিজের কাঁধে তুলে নিয়েছে। এছাড়া দামিনীর যে ভাইয়েরা এখন খুব খারাপ অবস্থায় পর্যবসিত হয়ে রয়েছে, তাদের মেয়েদের বিবাহ দেওয়ার ব্যবস্থাও শ্রীবিলাস নিজের কাঁধে তুলে নিয়েছে। যদিও এই সমস্ত কথা মুখে বলার নয়, দামিনীর ভাইরা দামিনীকে আজ আর পরিচয় দেয় না। একে তো দামিনী বিধবা, তার মধ্যে পুনরায় সে বিবাহ করেছে, তার চরিত্র সম্পর্কেও চারিদিকে শোনা যায় নানান কলঙ্ক, তাই তার ভাইরা সেই রকম বোনের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। কিন্তু টাকাতে বোধ হয় কোনো দাগ লাগে না, তাই টাকা নিতে তাদের কোনো আপত্তি নেই। তাই শ্রীবিলাস যথাবিধি টাকা দিয়ে তাদের সাহায্য করেছে এবং তারা সেই অর্থ সাহায্য গ্রহণও করেছে। এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি ঘটনা ধীরে ধীরে একদম পরিসমাপ্তির দিকে এগিয়ে যায়। শ্রীবিলাস বলে সে নিজে কোনোদিনও এমন মানুষ ছিল না যাকে আর 5 জনের মধ্যে থেকে আলাদা করে চোখে পড়ে। সে চিরকালই অতীব সাধারণ একজন মানুষ, মানুষকে ভালোবেসে বন্ধুত্ব করে, বন্ধুত্বের মর্যাদা দিয়ে, ভালোবাসার মর্যাদা দিয়ে সে মানুষের জীবনে স্থান লাভ করে নিতে সক্ষম। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে শ্রীবিলাস চরিত্রের মাধ্যমে দেখিয়েছেন সব সমাজে মানুষকে অসাধারণ হয়ে উঠতে হয় তা কিন্তু নয়, মাঝে মধ্যে অতি সাধারণ মানুষও মানুষের জীবনে গভীরতর ছাপ ফেলে দিয়ে যেতে পারে। তাই শেষ পর্যন্ত এই উপন্যাসে জয়ী হয়েছে শ্রীবিলাস। দামিনী তাকে বিবাহ করেছে, শুধু বিবাহ করেনি, যে বছর দামিনী তার সঙ্গে সংসার করেছে তার মধ্যে দামিনী অনুভব করেছে যে শচীশ এক ধাতের মানুষ, কিন্তু শ্রীবিলাস অন্য ধাতের। শ্রীবিলাসের যে চরিত্র তা যে কতখানি মহৎ, বৃহৎ এবং মহান, তারই পরিচয় আমরা পাই উপন্যাসের একদম শেষ অংশে, যেখানে দামিনী মারা যাচ্ছে এবং মৃত্যুর পূর্বে সমুদ্রের তীরে বসে সে শ্রীবিলাসকে বলে যাচ্ছে, জন্মান্তরেও যেন তোমাকেই পাই, এই জন্মে আমার আশা মিটিল না। অর্থাৎ শ্রীবিলাসকে পাওয়া, শ্রীবিলাসকে ভালোবাসা, শ্রীবিলাসের জন্য ভাবা এই জন্মে আর দামিনীর হয়ে উঠল না। তার কারণ বিবাহের 2 বছরের মধ্যেই দামিনী একটি রোগে মৃত্যুবরণ করেছে। দামিনীর মৃত্যুর মধ্যে দিয়ে আলোচ্য উপন্যাস শেষ হয়েছে, শ্রীবিলাসের ভাবনার মধ্যে দিয়ে আলোচ্য উপন্যাস শেষ হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে দামিনীর স্বীকারোক্তিতে শচীশ নয়, যেন শ্রীবিলাসী হয়ে উঠেছে আলোচ্য উপন্যাসের নায়ক। অতি সাধারণ হয়েও কখন যে শ্রীবিলাস অসাধারণ হয়ে উঠেছে তা যেন সে নিজেও জানতেও পারেনি। তো এই হলো চতুরঙ্গ উপন্যাসের সর্বমোট কাহিনী বিন্যাস এবং বিষয়বস্তু। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখো বাণীপীঠ শিক্ষাঙ্গন চ্যানেলটিকে এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে সাহিত্য গুণসম্মত এরকম আরও অনেক আলোচনা পাওয়ার জন্য। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।